আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চালের পিঠা। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি ১ বাটি, এখানে নিয়েছি হাফ বাটি চিনি, এখানে নিয়েছি অর্ধেক নারকেল কুড়ানো। এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে মচমচে পিঠা কিরকম করে ভাজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। তো আমি কড়াইটা চড়িয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আমার এই পানি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনিগুলো। যতক্ষণ চিনিগুলো না গলে যাবে তার অপেক্ষায় রবো। আর এখানে দিয়েছি আমি নারকেলগুলো। এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ চিনিগুলো গলে না যায় ততক্ষণ এর মধ্যে আমি চালের গুঁড়াগুলো দিব না। তো দেখুন চিনিটা আমার গলে গেছে। এটা মিঠাই দিয়ে করা যায়, কিন্তু আমার হাতের কাছে মিঠাইটা নাই, তাই আমি চিনি দিয়ে বানাচ্ছি। আমি এর মধ্যে এখন আটাগুলো দিয়ে দিব, শুকনো চালের গুঁড়া। আমি এটাকে এইভাবে নামিয়ে নিব। এটা আমার হয়ে গেছে। একটু নরম নরম করে নামাবেন, নাহলে পিঠাগুলো ফেটে যেতে পারে। এটা আমি নামিয়ে নিব এখন। দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হলে মতে নিব। বেশি আবার ঠান্ডা করতে যাবেন না, আর বেশি গরমেতে মথে নিবেন না। এটা মাঝারি সাইজ হলেই আমি মতে নিব এটাকে। এটা আমার মাঝারি সাইজ কাপ আছে, এটাকে আমি এখনকার মতে নিব ভালো করে। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে বানিয়ে নিব। তো এখন আমি ছোট ছোট লিচিগুলো কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে হাতের সাহায্যে আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। এইভাবে করে নিলাম। সামান্য চাকু দিয়ে আমি এটাকে ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা বানানোর সময় একটু সাদা তেল মাখিয়ে নিবেন বা একটু ঘি মাখিয়ে নিবেন। দেখুন আমার ডিজাইনটা হয়ে গেছে। আমি একে একে সবগুলো এইভাবে বানিয়ে নিব। তো এইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে ডিজাইনটা করতে পারেন। আমি তো অত ডিজাইন জানি না, আমি যেরকম জানি আমি সেরকম আপনাদেরকে বলছি। দেখুন আমি দুটো বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো পিঠা আমি এখন বানিয়ে নিব। তো দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে।
তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। সাবধানে নাড়াচাড়া করবেন, একটার সঙ্গে একটা যেন লেগে না যায়। আমি আপনাদেরকে বলছি, বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারবেন, একবার খেলে মুখে লেগে থাকে। পিঠাটা আমি উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি। তো পিঠেগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একে একে সবগুলো পিঠা এইভাবে ভেজে নিব। দেখুন তো দেখুন পিঠাগুলো আমি এখন উল্টে দিব। পিঠেগুলো যখন ভাজতে যাবেন গ্যাসটাকে মিডিয়াম করে রাখবেন। তো দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নিব। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন আমার পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে আমি এখন ভেঙে দেখাচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আরো একটা ভাঙিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিরকম শব্দ। এইভাবে পিঠাগুলো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে বেশ মজাই লাগে। আপনারা চাইলে এটা 2-3 দিন ভরা খেতে পারবেন। আর যদি বলেন যে মাছ ধরে খাবো, তাহলে ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন। তাই পিঠা ভাজা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।